বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত কৃষক ভাইরা, আসসালামু আলাইকুম। আমি এখন যেখানে উপস্থিত আছি এটা হচ্ছে একটা সুসার জমি। তো এই জমিতে আজ থেকে ৩৫ দিন আগে এই জমিতে কিন্তু সুসা চারা রোপণ করা হয়েছিল। তো সেই জমিতেই আমরা কিন্তু আবার আসছি। আজকে প্রথম কিন্তু সুসা হারভেস্টিং করা হচ্ছে। এই কৃষক ভাইয়ের কপালটা মনে হয় একটু ভালো, কারণ হচ্ছে যে কালকে বাদ দিয়ে পরশুদিন ঈদ। তো এই পর্যায়ে এসে, এই মুহূর্তে এসে কিন্তু সুসার একটা বাজারে পর্যাপ্ত চাহিদা সৃষ্টি হয়। তো আশা করি যে এই কৃষক সে আজকে যে মালটা হারভেস্ট করবে এটা ভালো দামে কিন্তু ভালো মূল্যে কিন্তু শসা করান বিক্রি করতে পারবে। তো আজকে এখন যে সময়টা এখন হচ্ছে বিকালবেলায়, আসলে অনেকগুলো শসা হয়েছে। তো তা আনুমানিক এই জমিটা 10 কাঠা জমি। 10 কাঠা জমিতে মিনিমাম 300 থেকে 350 কেজি শসা হবে। আজকে প্রথম হারভেস্ট 300 থেকে 350 কেজি শসা কিন্তু আজকের দিনেই ওঠানো হবে। তো সেক্ষেত্রে এই যে কৃষক এই যে শসাটা লাগাইছে, এটা হচ্ছে যে ইয়ার মালিক সিডের জাদু। তো যেমনি নামেও কিন্তু জাদু, আসলে আমরা জমিতে এসে যেটা দেখছি সেটা কিন্তু কামেও কিন্তু সে জাদু। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, আপনি একটু দেখেন এই শসাগুলা কি পরিমাণে ধরছে। তো আমরা যদি দেখি এই শসাগুলা কিন্তু পর্যাপ্ত পরিমাণে ধরছে গাছে। যেহেতু 10 কাঠা জমিতে 300 থেকে 350 কেজি শসা হারভেস্ট করা হচ্ছে আজকের দিনে, তাহলে আপনারা ভাবেন কি পরিমাণে ধরছে। তো এর নামটা যেমন জাদু, কামেও কিন্তু আসলেই জাদু। তো এই শসাটার সর্বোত্তম যে বৈশিষ্ট্যটা আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে এই শসাগুলা অনেক বড় হয়ে গেছে, কিন্তু বাজারে এখনো অনুপযোগী হয়ে ওঠেনি। যে আমরা এই বড় হয়ে গেছে বলে আমরা সাধারণত যে দেশি শসাগুলা করি না কেন, একটু বড় হয়ে গেলে কিন্তু গায়েগুলো লাল হয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু আমরা বাজারে যখনই পাঠাই সেক্ষেত্রে তারা কিন্তু কয় যে এটা পেকে গেছে, এটা খাওয়ার উপযোগী নাই। এমনকি আমরা যখন দূর দূরান্তে বাজারজাত করি সেক্ষেত্রেও কিন্তু একটা সমস্যার সৃষ্টি হয়। যে শসাগুলা যখনই আমরা পাঠাই তখন দেখা যাচ্ছে যে বাজারে পৌঁছাইতে পৌঁছাইতে শসাগুলা কিন্তু লাল হয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু আমরা পর্যাপ্ত মূল্য কিন্তু আমরা পাই না। কিন্তু এই যাত্রার ক্ষেত্রে আমরা এত সুন্দর লক্ষ্য করছি, শসাটা আধা কেজি পর্যন্ত ওজন হয়েছে, এখনো পর্যন্ত গায়ের স্তর কিন্তু এখনো পর্যন্ত লালচে ধারণ করেনি। এমনকি আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এই শসাটা কিন্তু প্রায় হাফ কেজি পরিমাণে ওজন হয়ে গেছে। কিন্তু আমি শসাটা আপনার ভেঙে যদি দেখাই, দেখেন শসার ভিতরের অংশটুকু দেখেন, বিচিগুলো দেখেন, কোনো বিচির অংশ নাই। এমনকি আমি এখন তো রমজান মাস, যেহেতু রোজায়, সেহেতু পরবর্তীতে আমরা যখন খেয়ে দেখেছি তখন শসাটা কিন্তু অনেক মিষ্টি, খাইতেও কিন্তু অনেক সুস্বাদু। তো সেক্ষেত্রে আমি সকল কৃষক ভাইদেরকে বলবো, আপনারা যদি এই জাতের শসা চাষটা করেন আর্থিকভাবে অবশ্যই লাভবান হবেন, এবং কি উচ্চ ফলনশীল একটা F1 জাতের হাইব্রিড। সেক্ষেত্রে বাজারজাতকরণ নিয়ে আমাদের কোনো চিন্তা থাকবে না। এই যে আজকে আমরা তুলছি, সেহেতু কাল বাদ পরশুদিন ঈদ, পরশুদিন মানে এখন 2-3 দিন কিন্তু শসা কিংবা কোনো ধরনের সবজি কোনো কিছুই বাজারজাত করানো সম্ভব হবে না। সেক্ষেত্রে আমার জমিতে যদি শসাগুলো এইভাবে রেখেও দিই থাকেও, তাও আমাদের চিন্তা হবে না যে শসাগুলো আমাদের নষ্ট হয়ে যাবে, অর্থাৎ লাল হয়ে গেলে পেকে গেলে তো আমরা বাজারজাত করতে পারবো না, এরকম কোনো চিন্তা ভাবনা কিন্তু আমাদের ভিতরে আসবে না। কারণ এই শসাটা অনায়াসে 2-1 দিন জমিতে রাখা যাবে, পাকবে না। তো সেক্ষেত্রে আমি বলবো এই শসাটা অনেক ভালো জাতের, এটা ভালো মানের শসা, আপনারাও ট্রাই করতে পারেন। আপনারাও এই সময়তে আসলে এই শসাটা একটু লেট ভ্যারাইটি হয়ে গেছে। আপনারা চেষ্টা করলে পারে আরো 1 মাস আগেও কিন্তু এই চাষটা আপনারা করতে পারেন। আশা করি আপনারা লাভবান হবেন। তো এখন যেটা আপনাদেরকে আমি একটু দেখাবো, কৃষক সে যে শসাগুলো উঠাচ্ছে সেগুলো আপনাদেরকে একটু যদি দেখায় তাহলে আপনারা বুঝতে পারবেন। আসুন তাহলে আমরা একটু দেখি। দেখুন কত যত্ন সহকারে সে কৃষক কিন্তু তার এই যে শসাগুলা কিন্তু হারভেস্ট করছে, এক জায়গাতেই কিন্তু গামলা লোড হয়ে যাচ্ছে। তো ধন্যবাদ সকলকে, সকল কৃষক ভাইদেরকে, সকলকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। ঈদ মোবারক। আসসালামু আলাইকুম।